আপনি কি সুন্দর সুন্দর ড্রয়িং করতে চান কিন্তু একদমই ড্রয়িং করতে পারেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি সামিয়া চৌধুরী রিমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ড্রয়িংয়ে একদম নতুনদের জন্য আজকে আমি খুবই সুন্দর এবং খুবই সহজ একটি ড্রয়িং আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। ড্রয়িংটি করার জন্য লাগবে আমাদের পেন্সিল, স্কেল, রাবার এবং খাতা। ড্রয়িংটি করার জন্য প্রথমেই আমি 8 ইঞ্চি সাইজের বর্গাকৃতির একটি বক্স তৈরি করে নিয়েছি। প্রত্যেকটি বাহুই হবে 8 ইঞ্চি। তারপর নিচের দিক থেকে একটু দূরত্ব রেখে একটি দাগ টেনে নিচ্ছি। যে কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রে দাগগুলো সোজা এবং সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার একটি ঘর আঁকাবো। সেই জন্য ভিডিও দেখানো পদ্ধতিটা একটু ভালোভাবে খেয়াল করবেন। ঘর আঁকানোর জন্য একটু আগে যে আমরা দাগটা দিলাম সেই দাগের উপর স্কেলটা লম্বালম্বিভাবে ধরে দুটো দাগ দিয়ে নেব। আপনাদের ইচ্ছামতো দাগটি দেবেন। ঘর বড় দিতে চাইলে দাগটি বড় দেবেন, ছোট করতে চাইলে ছোট দাগ দেবেন। এবার যে দুটি দাগ দিলাম তার ওপর ভিডিওতে দেখানো পদ্ধতিতে দাগ দিয়ে নেব। তার ওপর সামান্য একটু গ্যাপ রেখে আরও একটি দাগ দেব একটু ছোট করে। এবার ছোট এবং বড় দাগের কোণা ভালোভাবে মিলিয়ে দেব। দুই সাইডেই এভাবে কোণা মিলিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোণা মিলিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে কোণা মিলিয়ে দেবেন। এবার এই ঘরটির উপরে আরও একটি ঘর আঁকাবো, কিন্তু ঘরটি একটু ছোট করে আঁকাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ছোট ঘরটি এঁকে নিয়েছি। এবার ঘরের মধ্যে দরজা জানালা আঁকানোর পালা। দরজা আঁকানোর জন্য ঘরের একটা সাইড থেকে একটু জায়গা ফাঁকা রেখে একটা দাগ দেব এবং দরজার মাপ মতো আরেকটু দূরে আরেকটি দাগ দেব এবং উপরেও দাগ দেব। সেই সাথে মাঝখানেও দাগ দিয়ে নেব। তারপর এভাবে ভিডিও দেখানো পদ্ধতিতে দরজা এঁকে নেব। ভীষণ সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর আমরা ঘরের মধ্যে জানালা আঁকাবো। তার জন্য একটি দাগ দেব, তার একটু দূরে আরও একটি দাগ দেব এবং উপরে ও নিচে দুটি দাগ দিয়ে নেব। তারপর মাঝখানে একটি দাগ দিয়ে নেব। হয়ে গেল আমাদের জানালা। একই পদ্ধতিতে আরও দুইটি জানালা এঁকে নেব। উপরের ঘরের জানালাটি একটু বড় হবে এবং নিচের ঘরের দুইটি জানালা একই মাপের হবে। এবার আমরা ঘরের বেড়া বা রেলিং এঁকে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আঁকাচ্ছি। যারা একদমই ড্রয়িং পারেন না তারা আমার ভিডিও দেখে একবার হলেও ড্রয়িং করার চেষ্টা করবেন। আশা করছি খুব সহজে আপনারা ড্রয়িংটি করতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত। শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি ঘরের পাশে গাছ এঁকে নিচ্ছি। গাছটি আঁকানো ভীষণ সহজ, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি একই পদ্ধতিতে আরও একটি গাছ এঁকে নিয়েছি। এবার ঘরের জন্য রাস্তা আঁকাবো। রাস্তা আঁকানোটাও ভীষণ সহজ, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা একটু বৃষ্টির আওয়াজ ইগনোর করবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এবার সূর্য আঁকানোর জন্য একটি বৃত্ত এঁকে নিয়েছি এবং তার চারপাশে অল্প অল্প করে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের সূর্য আঁকানো হয়ে গেছে। এবার কিছু পাখি এঁকে নেব। পাখি আঁকানো ভীষণ সহজ, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে আমাদের আঁকানো হয়ে গেল। আপনারা যারা ড্রয়িং পারেন না একবার হলেও আমার ভিডিওটি দেখে ড্রয়িংটি চেষ্টা করবেন। আশা করছি খুব সহজে ড্রয়িং করতে পারবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।